হ্যালো এভরিওয়ান, সামনে সরস্বতী পুজো। তো একটা কুইক 10 মিনিটস মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে এসেছি শেয়ার করবো বলে এই লুকটা আমি ক্রিয়েট করেছি খুব কম সময়ে, যাতে তোমরা চট জলদি সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়তে পারো। সরস্বতী পুজো পরশু দিনই চলে এসছে। একটা 10 মিনিটে এরকম একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে সেরকম একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস বিগিন। ফার্স্টে আমার আইব্রোটা ঠিক করা নাই, তো আমি সেটা একটুখানি লাইন করে নিতে পারি, যদিও আমি অফ ক্যামেরা কিছুটা করে নিয়েছি, তবুও যতটা মানে। তো ফার্স্টে একটা টিস্যু দিয়ে আমি মুখটাকে আমার ক্লিন করে নেব। আর তোমরা চাইলে স্নান করেও সেম ফেস ওয়াশ করে তোমাদের ডেলি যেটা রুটিন সেটাই ফলো করবে। দেন আমি ইউজ করবো এখানে ডেলবার এই ফেস স্প্রে সিরামটা। এটা ভীষণ ভালো, আমার ভীষণ ফেভারিট। দেন ড্রাই করে নিয়ে আচ্ছা, মেকআপে ফার্স্টে জীবনেও কখনো লিপ বাম ইউজ করতে ভুলবে না, ব্রাইডের ক্ষেত্রেও না, নিজের ক্ষেত্রেও না। এটার রেজাল্টটা লাস্টে গিয়ে আমি আচ্ছা ময়শ্চারাইজার ইউজ করছি ফ্লিকা কসমেটিক্সের সিল্ক টাচ ক্রিম। এই ক্রিমটা ভীষণ ভালো, ড্রাই স্কিনের জন্য ভীষণ একটা স্মুথ টেক্সচার করে। আলাদা করে আর কোনো দরকার নেই, প্রাইমারের দরকার হয়। কনসিলারের ক্ষেত্রে লাস্ট টাইম আমি এটা ইউজ করেছিলাম মেবেলিনের এজ রিওয়াইন্ড কনসিলার। এটার সেট নাম্বার হচ্ছে যত সম্ভব হানি। ঠিক আছে, এটা আমি আমার জাস্ট স্কিনটাকে ইভেন টোন করার জন্য একটুখানি এবং কালার কারেকশনের জন্য ইউজ করি। এই ক্ষেত্রে তোমরা যে কোনো প্যালেটও ইউজ করতে পারবে, তো যেটা তোমাদের কাছে হাতের কাছে থাকে। দেন ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করব রিকোডের উই স্টোল দ্য শো এইচডি লুমিনিয়াস ফাউন্ডেশন। জেনারেলি আমি ফাউন্ডেশন ইউজ করি না, বাট সরস্বতী পুজো বলে কথা, একটু তো সাজতে হবেই। তো দুটো সেট ইউজ করবো মিক্স অ্যান্ড ম্যাচ করে। ফার্স্টে হচ্ছে ইন্ডিয়া 01 আর 06 হচ্ছে জম্বুদীপা। আচ্ছা, ভীষণ কম কোয়ান্টিতে নেব, কারণ যারা আমাকে জানে সবাই জানে আমি খুব বেশি সাজুগুজু পার্সেন্ট নয়, আর আমার কম সাজুগুজু করতে ভাল লাগে নিজের ক্ষেত্রে, ব্রাইডের ক্ষেত্রে নয়। দেন ভালো করে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ইমাসিফাই করলে তোমার বেসটাও এতটাই স্মুথ এবং তোমার স্কিনের সাথে সেটা ততটাই ভালো বসবে। ঠিক আছে, একটু সেটটা চেক করে নিই। ঠিক আছে, আমি ডাইরেক্টলি প্যালেট থেকে ইউজ করছি, তোমরা চাইলে হাতে আগে ডট ডট করে বসিয়ে নিয়েও করতে পারো। আমি শুধু যেটা করতে হবে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংয়ে যদি তুমি সময় না দাও তাহলে পরে গিয়ে বুঝবে কেসটা কি জন্ডিস হয়ে গেছে। আচ্ছা, আজকে আমি যে ব্লেন্ডারটা ইউজ করবো সেটা ক্রস বিউটির এই ব্লেন্ডারটা। খুব নাম শুনেছি এবং ভীষণ সফট, আমি হাত দিয়ে তখন থেকে এমনি করে চলে যাচ্ছি। জাস্ট ব্লেন্ড করে নাও। বললাম এক্সেস থাকবে না, কারণ আমি কম প্রোডাক্ট ইউজ করেছি, বাট স্টিল একটু ব্লেন্ডার না লাগালে মনে হয় না। আচ্ছা, হাইলাইটিং কনসিলার ইউজ করব লাস্ট টাইমের মতনই, প্যাকে টেক কাভার কনসিলার হানি ড্রপ। ঠিক আছে, এই কনসিলার সেটটা আমার ভীষণ ভালো লাগে ফর হাইলাইটিং, মানে খুব বেশিও হয় না, একদম পারফেক্ট আমার স্কিনের সাথে চলে যায়। ডাইরেক্টলি চলে যাবো লিকুইড ব্লাশের ক্ষেত্রে। লিকুইড ব্লাশ আমি আমার অবসেশন, লাভলি প্রোডাক্ট রেয়ার বিউটি। আমার কাছে দুটো আছে, একটা মিনি সাইজে আছে, একটা ফুল সাইজে আছে। মিনি সাইজটা আমি আমার পার্সোনালি ইউজ করি, ব্রাইডের ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে হ্যাপি, এবং ফুল সাইজটার সেট হচ্ছে হোপ। এই দুটো। ঠিক আছে, আমি লাস্ট টাইম হ্যাপি ইউজ করেছিলাম, আজকে একটু হোপটা ইউজ করে দেখি, এবং ভীষণ ভীষণ কম লাগে, জাস্ট 1 drop is enough. একটা মানে ন্যাচারাল একটা গ্লো দেবে, প্লাস হালকা একটা ব্লাশ এফেক্ট থাকবে, ব্যাস। আমি না নিজের ক্ষেত্রে মেকআপের সময় কিছু রুলস ফলো করি না, মানে বেসিক্যালি আমার ব্রাইডের ক্ষেত্রেও তো একটা রুলস ফলো করতেই হবে, কারণ ওখানে অনেক কিছু টেকনিকের ব্যাপার থাকে। নিজের ক্ষেত্রে আমার মনে হয় চটজলদি আমি যতটা ভালো লুক ক্রিয়েট করতে পারবো অতটাই, মানে আমার নিড অতটাই, মানে জাস্ট একটু প্রেজেন্টেবল দেখানোটাই আমার কাছে মেন কথা।
হুডা বিউটির যে পাউডারটা আছে, সেট নাম্বার হচ্ছে ব্যানানা ব্রেড, ঠিক আছে? জাস্ট বেকিং না, জাস্ট সেট করো যেটুকু তোমার দরকার। বেসিক্যালি টি জোনটা, যেখান থেকে আমাদের মেকআপ সব থেকে আগে পালিয়ে যায়। দেন চলে যাব ব্রনজারের ক্ষেত্রে। ক্রিম কন্ট্রোলিং তো আমি নিজের জন্য করবো না, জাস্ট ব্রনজার দিয়ে একটু জ লাইনটা আর আমার এই সিঙ্গারার মতন এই নাকটাকে একটুখানি শেপ দেওয়ার জন্য। ফর আইব্রো আমি ইউজ করবো সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, ডার্ক ব্রাউন। আজকে আই শ্যাডোর জন্য ইউজ করবো ফেভারিট প্যালেট, মানে একটা এই প্যালেটটা একটা থাকলে তোমার কিটে সিরিয়াসলি আর কোনো প্যালেটের দিকে তাকাতে হবে না। তো এটা হচ্ছে ম্যাগাজিনিয়ার এরোটিকা প্যালেট, ভীষণ ভীষণ ভালো। আমি স্মোকির মধ্যে একটা রাখবো, সফট ব্রাউন স্মোকি। তো তার জন্য আমি যেটা করবো, চটজলদি আমার এই আউটফিটটাকে পাল্টে আসি। সো চলে এসেছি শাড়ি পরে। সরস্বতী পুজোর সাথে একটা শাড়ির সম্পর্ক আছে, মানে পুচকি থেকে বুড়ি সবাই শাড়ি পরে। তো ফার্স্টে কাজল ইউজ করবো। কাজলের জন্য ইউজ করছি ফরএভার 52 এর এই কাজলটা। ওয়াটার লাইনে কাজলটা দিয়ে দেবো জাস্ট লাইক দিস। তো যেটা করবো সেটা হচ্ছে এটা দিয়ে স্মাজ করবো। হ্যাঁ, ডার্ক ব্রাউন কালার নিয়েছি, ঠিক আছে? ব্রাউন কালার নিয়ে তাহলে এটা বা এদের কাছে এটা দিয়ে করতে হবে আগা গোড়া, ব্যাস ক্রিয়েটেড। এবার লোয়ার ল্যাশের জন্য আমি যেটা হালকা কালারটা নিয়েছিলাম প্রথমে, সেটা দিয়ে জাস্ট একটা ওয়াটার লাইনের কাজলটা পরে নিয়েছি। এবার এটা হচ্ছে আমার ফাইনাল লুক, ব্যাস। আই মেকআপ আমি আর কিছু করবো না, কারণ চটজলদি এটাই হবে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা আমার বেসটাকে আরেকবার রিটাচ করে নেব, সেটা হচ্ছে ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে, ঠিক আছে? এটার আমি এখনও পর্যন্ত কোনো কিছু অল্টারনেট পাইনি, মানে এটাকে ছেড়ে যে আমি অন্য কোথাও যাব সেরকম কিছু পাইনি। তবে হ্যাঁ, শার্লেট টিলবারির যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা খুব ভালো, বাট এটা খুব ভালো। আচ্ছা, এবার আমি ফিক্সার ইউজ করবো। ফিক্সার ইউজ করার জন্য ইউজ করছি শার্লেট টিলবারির এয়ার ব্রাশ সেটিং স্প্রে, ড্রাই স্কিনের জন্য খুব ভালো। পরবো একটা ছোট্ট টিপ, মেরুন কালারই পরবো। ব্যাকা পড়েছি। আমার না একটা বিশেষত্ব আছে, মানে আমার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে আমি টিপ কখনো সোজা করি না। একটা দিক আছে একটু লাইনার আর একটা দিকে আছে লিপস্টিক। তো প্রথমে লাইন করে নেবো। তো চলে এসেছি লিপস্টিকটা নিয়ে, আমি একটু মিক্স করে নিয়েছি। তো এবার যেটা করবো সেটা হচ্ছে সিঁদুরটা অল্প করে একটু পরে নেব। দেন জুয়েলারির জন্য গলায় কিছু সেরকম পরবো না, আমি কানের ইয়াররিংস দুটো পরবো। এই ইয়াররিংস দুটো অবশ্যই তোমরা জানাবে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন লাগলো তোমাদের। আর এরকম যদি ভিডিও তোমরা চাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভেবেছি টুকটাক এবার ভিডিওগুলো দেবো, কারণ শুধু প্রোফাইল রিচ হচ্ছে না বলে কাঁদলেই তো হবে না, খাটাখাটনিও করতে হবে। সো দ্যাটস ইট। এবার তোমরা চুলটা চাইলে যদি একদিকে চাও তো একদিকে নিতে পারো, আবার যদি ভাবো যে পেছনে দেবে তো পেছনেও দিতে পারো। এটা ছিল আমার কুইক সরস্বতী পুজোর লুক, যেটা বেসিক্যালি আমার শ্যুট করে সব নিয়ে আধ ঘন্টা লাগলো। তো মোটামুটি 10-15 মিনিট আমি লাগলো। অবশ্যই জানাবে ভিডিওটা দেখে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।